রব্বে করিমের দরবার এমন মহান দরবার, শনি যায় না জামাতে হাজিরা দিতে, রবি যায় না নামাজে হাজিরা দিতে, সোম যায় না সিজদা দিতে, মঙ্গল যায় না রুকু করতে, ওযু করতে, কিন্তু যখন শুক্রবারে মসজিদে যায় 2 রাকাত মাত্র নামাজ পড়তে, রব্বে করিমের রহমত আমাদেরকে বের করে দেয় না। আরে আল্লাহ তো রহমত এমন দয়াবান, ইমাম সাহেবও বের করে না, মুয়াজ্জিনও বের করে না, মসজিদের ওই দরজায় একটা দারওয়ানও দাঁড়ায় থাকে না। যখন জগৎ জিজ্ঞেস করে মৌলা শনিও আসে নাই, রবিও আসে নাই, এই আজকে বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই, শুক্রবারে এসেছে জুমার 2 রাকাত পড়ার জন্য, আল্লাহ এই বান্দাটা আসর থেকে আবারও আসবে না, মাগরিব থেকে আবারও আসবে না? রব্বে করিম বলে যে আমি জানি তো সে জোহরে পরে আসর আসবে না, মাগরিব আসবে না, তো মৌলা তোমার ঘরে ঢুকতে দিচ্ছ কেন? তাকে খাবার দিচ্ছ কেন? পানি পান করার ক্ষমতা দিচ্ছ কেন? পরিবার করার, সংসার করার ক্ষমতা দিচ্ছে কেন? রব্বে করিম বলে বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার। একদিন তো সে বুঝতে পারবে। মা গাররাকা বিরাব্বিকাল করিম আয়াতটা তার অন্তরে একদিন না একদিন লাগবে, একদিন না একদিন লাগবে। সে তো এটা একদিন শুনতে পারবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার রব তার জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একদিন তো তার সদয় হবে, একদিন তো তার সদ্বুদ্ধি হবে, একদিন তো তার অন্তর গামবে। যেদিন সে শুনতে পারবে মা গাররাকা বিরাব্বিকাল করিম, সেটা একদিন আসবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ শুনে তার অন্তর শীতল হয়ে যাবে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, বলবো আমি আল্লাহ বলেছি, তার গুনাহ মাফ করার ওয়াদা। সেই কথা শুনে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ একটা ভুল করলে আপনজনকেও আমরা দূরে সরাইয়ে দিই ভুলের মাত্রা অনুযায়ী। দুনিয়ার মানুষ প্রিয়জনেরা যদি ভুল করে তাদের সাথে সম্পর্ক পর্যন্ত আমরা বিচ্ছেদ করে ফেলি, ব্রেকআপ করে ফেলি, আমরা দূরে সরে যাই। কিন্তু রব্বে করিম এমন দয়াবান, বান্দা একটা গুনাহ করে আল্লাহকে নারাজ করে, 2টা গুনাহ করে আল্লাহকে নারাজ করে, এইভাবে গুনাহ করতে করতে নিজের গুনার কথা একটু স্মরণ করুন। কমপক্ষে 10-20 হাজার গুনাহ আমাদের আমলনামায় আছে, তার মানে 10-20 হাজার বারের বেশি আল্লাহকে নারাজ করেছি। কিন্তু বান্দা যখন একবার তওবা করে, রব্বে করিম সমস্ত নারাজি ভুলে যায়, বান্দাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। অথচ যাদেরকে মানানোর চেষ্টা করি, যাদেরকে খুশি রাখার চেষ্টা করি, যাদেরকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করি, তাদের কাছে একবার ভুল করলে 1000বার সরি বললো আগের মতো সম্পর্ক আর ঠিক থাকে না, আগের মতো আর কাছে টেনে নেয় না, আগের মতো আর কথা বলে না, আগের মতো আর সম্পর্ক রাখে না, আগের মতো আর এই ভ্রাতৃত্ব রাখে না, আগের মতো আর ভালোবাসা রাখে না। একটা ভুল করার কারণে 1000বার ভুল করার পরও যে দরবারে রহমত সর্বদা খোলা থাকে, এটাই হচ্ছে রহমানের দরবার। বলেন সুবহানাল্লাহ। আর আমরা গাদার গাদা, এত গাদা, যেখান থেকে ভালোবাসা আসে ওইখান থেকে মুখ ফিরাই অন্যদিকে চলে যাচ্ছে। নিজের জীবনকে একটু যাচাই বাছাই করি, তাহলে দেখব প্রত্যেকটা দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। এবার বলেন, দিন দিন কি ভূমিকম্প কমতেছে না বাড়তেছে? এটার জন্য দায়ীকে যদি গবেষণা করে দেখেন, আমরা। যত জেনা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে, যত অশ্লীলতা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে, হায়া শরম যত কমে যাবে ভূমিকম্প বেড়ে যাবে। এটা আপনি মানেন কিংবা না মানেন, নিয়ম কখনো পাল্টাবে না। তো ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই অশ্লীলতা কমাতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মুরব্বির সাথে বেয়াদবি কমাই ফেলতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মা বাবার সাথে অন্যায় করা বন্ধ করে দিতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে হারাম রুজি বন্ধ করে দিতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদের নিজেদের শুধরানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ যাই কিংবা না চাই ধরা এটাতেই থাকতে হবে, আল্লাহর কুদরতের আন্ডারে আপনাকে আমাকে থাকতে হবে, এছাড়া কোনো উপায়। ভূমিকম্পটা বেশিরভাগ সময় আসতেছে ভোরবেলায়, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। কল্পনার আগে হয়ে যাবে এমন দুর্ঘটনা, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই যদি এমনটা ঘটে। কিন্তু রব্বে করিম যদি চাই সেই ভূমিকম্পকে দূর করে দিতে পারে, ঠিক কিনা ভাইয়েরা? রব্বে করিম যদি চাই সেই ভূমিকম্পকে শীতল করে দিতে পারে, রব্বে করিম যদি চাই সেই ভূমিকম্পকে সহজ করে দিতে পারে, রব্বে করিম যদি চাই এই 1000 ভূমিকম্পের ভিতরেও আপনাকে বাঁচাই রাখতে পারে। কারণ তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এবার ভূমিকম্পের কথা শুনে বান্দার মন যখন কম্পিত হয়ে গেল, ভয়ে যখন থরথর করে অন্তর কাঁপতে লাগলো, হায়রে ভূমিকম্প যদি হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি তাইলে আমার কি হবে? কারণ আমি তো জানি আমার জীবনে নেকির পাল্লার তুলনায় গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমি যদি মৃত্যুবরণ
বান্দার মন যখন ঘেমে গিয়েছে, চোখ থেকে যখন অশ্রুসিক্ত পানি নয়ন যখন পড়তে আছে, চোখ থেকে যখন পানি ঝরতে আছে, বান্দার নিরুপায় হয়ে এবার রবের দরবারে যখন ঝুঁকে গেল, রব বলে যে বান্দা তুই তওবা কর, আমি তোকে মাফ করে দিব, তুই ইস্তেগফার কর, আমি চাইলে তোকে বিপদ থেকে হেফাজত করে ফেলবো। দিন দিন কি প্রযুক্তি নিচের দিকে যাচ্ছে নাকি উন্নতির দিকে যাচ্ছে? কত গ্রাম শহর হয়ে গেল, একটা আওয়াজ দেন ভাইয়া প্লিজ। কত গ্রাম সহজ হয়ে গেল, কত বাটন মোবাইল এখন টাচ ফোন হয়ে গেল, কত কিছুর মধ্যে আমরা ডেভেলপ করেছি, আমরা জায়গাতে ডেভেলপমেন্ট এনেছি, আমরা ঘরের মধ্যে ডেভেলপ এনেছি, রাস্তার মধ্যে ডেভেলপ এনেছি, ব্যবসার মধ্যে ডেভেলপ এনেছি, প্রযুক্তির মধ্যে ডেভেলপ এনেছি, কিন্তু যেখানে মূলত ডেভেলপ এনার দরকার ছিল ওই মনুষ্যত্বের ভিতরে আমরা ডেভেলপ আনতে পারি নাই। মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। না, একটু কল্পনা করে দেখেন, একটা মা বাবার কাছে সবচেয়ে নিরাপদ হচ্ছে সন্তান, সন্তানের কাছে নিরাপদ হচ্ছে মা বাবা। এটা তো বলার দরকারও নাই, এটা তো নিরাপদ এমনিই বলতে হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মা বাবার হাতে সন্তান নিরাপদ নাই, এমনও ঘটনা দেখা যাচ্ছে। আবার অনেক জায়গায় সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই, এমন ঘটনাও দেখা যাচ্ছে। আজকে যেটা অন্যের ঘটনা আপনি নিউজে দেখছেন কিংবা শুনছেন, আপনাকে মানতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, এই ঘটনা যেন আমার সাথে না হয়, আমার ঘরে না হয়, ওই প্রস্তুতিতে আপনাকে আমাকে নিতে হবে। এটাই বুদ্ধিমানের কাজ। আমার কথায় কে কষ্ট নিচ্ছেন না তো? আমি প্রথমেই বলেছি, চাই কিংবা না চাই এই মাটির উপরেই থাকতে হবে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার আসুন, ভূমিকম্প যখন হয় তখন কি শুধু এক জায়গায় হয় নাকি সব জায়গায়? তাহলে আপনি এখানে ভূমিকম্প থেকে বাঁচার জন্য যাবেন কোথায়? কথা বলেন না। আপনি এখানে ভূমিকম্প হচ্ছে তো কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে, এখানে ভূমিকম্প হচ্ছে তো ভয়ে আপনার শরীর কাঁপতে শুরু করলো, অন্তর কাঁপতে শুরু করলো। এখন যাবেন তো যাবেন কোথায় বলেন? যেখানে যাবেন সেখানেও ভূমিকম্প। তখন বাধ্য হয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভূমিকম্প যখন শুরু হয় তখন দেখবেন ডাইনেও আল্লাহু আকবার, বামেও আল্লাহু আকবার, সামনেও আল্লাহু আকবার, পিছনেও আল্লাহু আকবার, চতুর্দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রব বলে, বিপদে পড়ে তুমি আমাকে ডাকছো, আমি সহযোগিতা করব, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি কাউকে ফেরত দিই না। কিন্তু বান্দা, এই বিপদ আসার আগে যদি তুমি মন থেকে আমাকে ডাকতা, বিপদটা থেকে আমি তোমাকে রেহাই করে ফেলতাম। এবার আসুন, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কেউ ঠেকাতে পারবে না। একটা সময় কেউ এই কথাটা বিশ্বাস না করলেও বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, জ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, এখন বিজ্ঞানীরাও শিক্ষিত মানুষরাও কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে, নির্ণয় করেছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সবকিছুর মধ্যে, যেমন আমাদের ঋতু ছিল কয়টি? এখন ঋতু 6টি আছে? নাই, আস্তে আস্তে ঋতু কমতেই আছে। আগে বর্ষাকালের একটা নির্ধারিত সময় ছিল, এখন নির্ধারিত সময়ের আগে বর্ষা হয়ে যাচ্ছে। এখন দেখবেন আপনার শীতের মাত্রা এবার দেখেছেন অনেকটাই বেশি ছিল, এটা দিন দিন আরো বাড়তে থাকবে। কিছুদিন আগে গরমের মাত্রা, এটা মাত্রা তিক্ত ছিল। এইভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আস্তে আস্তে আমাদের পৃথিবী নিজের অস্তিত্ব হারায় ফেলছে, নিজের চরিত্র হারায় ফেলছে। আজকের নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে, এই মাটির নিচে যে প্লেটগুলো আছে এগুলো এমনভাবে শক্তি সঞ্চারণ করছে, যখন ভূমিকম্প হবে এটা 8 মাত্রা ছুঁয়ে যাবে, যেটার মধ্যে বড় বড় দালানগুড়া রিক্সের মধ্যে পড়ে আছে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার একটু ভাবেন, একটু চিন্তা করেন, আল্লাহ ছাড়া তো বাঁচার কোনো উপায়। এবার রব বলছে, এবার কি করবি তোরা? আমার কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার রবের কাছে মানুষ যারা যাবে তারা 2 ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? আরেকটা আওয়াজ দিলে খুশি হব। রবের কাছে যারা যায় তারা 2 ধরনের মানুষ। একটা হচ্ছে ইচ্ছা নাই যাওয়ার, আজরাইল এসে নিয়ে গেছে। আর একটা মানুষ যারা চালাক, সত্যিকার বুদ্ধিমান, তারা বলে যে এমনও যেতে হবে, অমনও যেতে হবে। তাহলে একটা কাজই করি,
আজরাইল নিয়ে যাওয়ার আগে নিজে থেকেই সজ্ঞানে চলে যায়। যারা নিজে থেকে সজ্ঞানে চলে যাওয়া মানে ডেথ হয়ে যাওয়া না, এখান থেকে চলে যাওয়া। যারা নিজে থেকে সজ্ঞানে চলে যায়, দ্যাট মিন্স রবের দরবারে আত্মসমর্পণ করে নিজের মনকে সঁপে দেয়, চিন্তাকে সঁপে দেয়, হাতকে বেঁধে দেয়, পাকে বেঁধে দেয়, অস্তিত্বকে বিলীন করে দেয়, স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, শুধু রবের খুশির জন্য নিজের সব কিছুকে উৎসর্গ করে দিয়ে নিজের পাপরাশির সেই ভান্ডার নিয়ে রবের দরবারে তওবার মাধ্যমে হাজির হয়। ও রব্বে কারীম ওই বান্দার গুনাহ তো মাফ করে করে পরকালে জান্নাতের ব্যবস্থাও করে দেয়, দুনিয়ার সম্মানের ব্যবস্থাও করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু যারা নিজে থেকে যায় না, ঘাউরামি করে, তওবা করতেন না, আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেয়। একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 5 বছর, 10 বছর, যতদিন আল্লাহ চান অবকাশ দেন। ওই সময়টা যখন শেষ হয়, আজরাইল গিয়ে তাকে পাকড়াও করে। এবার যখন আজরাইল তার সামনে চলে আসে, সে যখন বুঝতে পারে এবার আমার পালানোর আর কোনো উপায় নাই, আমার আপনজনেরা সামনে বসে আছে, তাদের মাঝখান থেকে আজরাইল আমাকে এখনই নিয়ে যাবে, আমার আর কোনো পালানোর জায়গা নাই। এবার সে স্যালেন্ডার করতে চায়। আফসোস, ওই স্যালেন্ডারটার কাজে আসবে না। তাই বুদ্ধিমান তো তারাই যারা জীবন চলার পথে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, বেশি বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ওই বান্দাগুলাই সবচাইতে বুদ্ধিমান। আবার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইস্তেগফার বিপদকে বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ভূমিকম্প আমাদের জন্য বিপদ, করোনা আমাদের জন্য, জোরে বলেন না, অসুস্থতা আমাদের জন্য, দুর্যোগ আমাদের জন্য, প্লাবন আমাদের জন্য, অর্থনৈতিক ধস নেমে যাওয়া আমাদের জন্য, গ্লোবাল ওয়ার্মিং আমাদের জন্য। এবার সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি কে? চেষ্টা করলেও কেউ কখনো মঙ্গল গ্রহে গিয়ে থাকতে পারবো না। মন চাক না চাক থাকতে হবে যেখানে, সেটার নাম দুনিয়া। চাইলেও 1000 কোটি টাকা থাকলো আপনার আমার পক্ষে এর বাইরে যাওয়া টোটালি ইম্পসিবল। ঘুরতে যেতে পারেন চাঁদের দেশে ঘুরে, আবার কিন্তু আসতে হবে আপন নীড়ে, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কয়েকদিন আগে মিডিয়ার মারফতে আমরা দেখেছি, শুনেছি, তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত এলাকায় স্মরণকালের শ্রেষ্ঠ ভূমিকম্প পৃথিবী দেখতে পেয়েছে। মুহূর্তের আগেই, কল্পনা করার আগেই, প্রস্তুতি নেওয়ার আগেই সবকিছু যেন ধূলিসাৎ হয়ে গিয়েছে। আগাম কোনো সংবাদ দেয়নি, দিলেও হয়তো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই আর্থকোকটা, এই ভূমিকম্পটা হবে কোথায়? পৃথিবীতে। আর আপনি আমি পৃথিবীর বাইরে যাওয়া সম্ভবপর নয়। তো তুরস্ক সিরিয়ায় ঘটেছে, আপনার আমার অন্তর ব্যথিত হয়েছে, চোখ থেকে পানি ঝরেছে। এটাই বাস্তবতা, কারণ এটাই তো মানবতা, এটাই তো মানবতার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আজকে নিউজের মধ্যে দেখতে পেলাম, অভিজ্ঞ ব্যক্তিরা জানান দিচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যেও 8 মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনো সময় সেই ভূমিকম্প হতে পারে। এবার সেই ভূমিকম্প আটকিয়ে দেওয়ার কোনো পাওয়ার কি আমাদের কারো কাছে আছে? এই ভূমিকম্পকে ঠেকাই দেওয়ার কোনো পাওয়ার কি আমাদের কাছে আছে? চলুন আসুন, যে কাজটা আমরা প্রায় সময় করি আনলিগ্যাল ভাবে, আসুন ঘুষ দিয়ে হলো ভূমিকম্পকে আটকাই দেওয়ার চেষ্টা করি। সেটাও সম্ভবপর নয়। জায়গা জমিন দিয়ে তাকে একটু খুশি করে একটু দূরে রাখার চেষ্টা করি, সেটাও সম্ভবপর নয়। তাহলে আপনি আমি মানি না মানি, এই জায়গায় আপনি আমি অপারক হয়ে গিয়েছি। এবার ভূমিকম্প আসলে কল্পনার বাইরে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা আপনার আমার পক্ষে কভার দেওয়া সম্ভবপর নয়, ট্যাগেল দেওয়া সম্ভবপর নয়।
নয়, নিজেকে সেভ করে রাখা সম্ভবপর নয়। কারণ সেই ভূমিকম্পটা বেশিরভাগ সময় আসতেছে ভোরবেলায়, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। কল্পনার আগে হয়ে যাবে এমন দুর্ঘটনা, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই যদি এমনটা ঘটে। কিন্তু রব্বে করিম যদি চায়, সেই ভূমিকম্পকে দূর করে দিতে পারে, ঠিক কিনা ভাইয়েরা? রব্বে করিম যদি চায়, সেই ভূমিকম্পকে শীতল করে দিতে পারে। রব্বে করিম যদি চায়, সেই ভূমিকম্পকে সহজ করে দিতে পারে। রব্বে করিম যদি চায়, এই হাজার ভূমিকম্পের ভিতরেও আপনাকে বাঁচাই রাখতে পারে। কারণ তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এবার ভূমিকম্পের কথা শুনে বান্দার মন যখন কম্পিত হয়ে গেল, ভয়ে যখন থরথর করে অন্তর কাঁপতে লাগলো, হায়রে ভূমিকম্প যদি হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি তাইলে আমার কি হবে? কারণ আমি তো জানি আমার জীবনে নেকির পাল্লার তুলনায় গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমি যদি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া দ্বিতীয়ত কোনো উপায় নাই। এবার বান্দার মন যখন ঘেমে গিয়েছে, চোখ থেকে যখন অশ্রুসিক্ত পানি নয়ন যখন পড়তে আছে, চোখ থেকে যখন পানি ঝরতে আছে, বান্দার নিরুপায় হয়ে এবার রবের দরবারে যখন ঝুঁকে গেল, রব বলে যে বান্দা তুই তওবা কর, আমি তোকে মাফ করে দিব, তুই ইস্তেগফার কর, আমি চাইলে তোকে বিপদ থেকে হেফাজত করে ফেলবো। কথাটা আমি কেন বললাম? আসুন একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের জীবনে দুঃখ আছে না? রিপ্লে দিলে ভালো লাগবে। এই যে আপনি, এই যে আপনার কিচ্ছু করা, এই যে প্লিজ আপনার কিচ্ছু করা, আমি আপনাকে বলছি, এই যে এই মানুষটাকে, এটার নাম কি? আমি আপনাকে বলছি প্লিজ কিচ্ছু করতে যায়েন না, আপনি সরে যান। যার যেভাবে বসতে থাকলে বাসুন, দাঁড়ায় থাকলে থাকুন, শুধু দিলটা হাজির রাখেন। বুঝাইতে পারি না মনে কথা। আপনি এখানে বসেছেন, দেখতে সুন্দর লাগছে, দিল নাই, দিল হাজির নাই, কোনো কাম। আবার অনেকে মাইকের আওয়াজও দূর থেকে শুনছে, কিন্তু দিল লাগাই শুনছে। দিলটা হচ্ছে মেন। আমি সেজন্য কাউকে দাঁড়াতেও বলি না, কাউকে বসতেও বলি না, আমি শুধু বলি মনটাকে হাজির রাখিয়া। কারণ আল্লাহ পাক কাকে কখন হেদায়েত দিয়ে ফেলে এটা বলাও যায় না। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আমি সবার কাছে অনুরোধ করছি, যত ডিস্টারবেন্স আসবে তত আমার মনোযোগ নষ্ট হবে, ঠিক আছে? যেহেতু সময় অল্প, খুব দ্রুত গতিতে আমাকে এগোতে হবে। আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে না নাই? বেশিরভাগ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে যদি আমরা আপন আপন জায়গা থেকে নিজের জীবনকে একটু যাচাই বাছাই করি, তাহলে দেখব প্রত্যেকটা দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। এবার বলেন, দিন দিন কি ভূমিকম্প কমতেছে না বাড়তেছে? এটার জন্য দায়ীকে যদি গবেষণা করে দেখেন, আমরা। যত জেনা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। যত অশ্লীলতা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। হায়া শরম যত কমে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এটা আপনি মানেন কিংবা না মানেন, নিয়ম কখনো পাল্টাবে না। তো ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, অশ্লীলতা কমাতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, মুরব্বীর সাথে বেয়াদবি কমাই ফেলতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, মা বাবার সাথে অন্যায় করা বন্ধ করে দিতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, আমাদেরকে হারাম রুজি বন্ধ করে দিতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই, আমাদের নিজেদের শুধরানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ যাই কিংবা না চাই, ধরা এটাতেই থাকতে হবে। আল্লাহর কুদরতের আন্ডারে আপনাকে আমাকে থাকতে হবে, এছাড়া কোনো উপায়। কারণ দ্বিতীয় কোনো অপশনই তো আমাদের নাই। যদি ষষ্ঠ দুইজন হইতো, তাহলে না হয় একটা সুযোগ ছিল, একজনকে নারাজ করছে, আরেকজনের সাপোর্ট নিছিলাম। ষষ্ঠ কয়জন? সেখানে আপনার আমার ওনাকে মেনে নেওয়া ছাড়া, ওনার কথা মান্য করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই, নাই, নাই। আচ্ছা এবার বলেন, দিন দিন কি প্রযুক্তি নিচের দিকে যাচ্ছে নাকি উন্নতির দিকে যাচ্ছে? কত গ্রাম শহর হয়ে গেল, একটা আওয়াজ দেন ভাইয়া প্লিজ। কত গ্রাম সহজ হয়ে গেল, কত বাটন মোবাইল এখন টাচ ফোন হয়ে গেল। কত কিছুর মধ্যে আমরা ডেভেলপ করেছি। আমরা জায়গাতে ডেভেলপমেন্ট এনেছি, আমরা ঘরের মধ্যে ডেভেলপ এনেছি, রাস্তার মধ্যে ডেভেলপ এনেছি, ব্যবসার মধ্যে ডেভেলপ এনেছি, প্রযুক্তির মধ্যে ডেভেলপ এনেছি। কিন্তু যেখানে মূলত ডেভেলপ এনার দরকার ছিল, ওই মনুষ্যত্বের ভিতরে আমরা ডেভেলপ আনতে পারি নাই। মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে।
আপনারা একটু কল্পনা করে দেখেন, একটা মা বাবার কাছে সবচেয়ে নিরাপদ হচ্ছে সন্তান, সন্তানের কাছে নিরাপদ হচ্ছে মা বাবা। এটা তো বলার দরকারও নাই, এটা তো নিরাপদ এমনিই বলতে হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মা বাবার হাতে সন্তান নিরাপদ নাই, এমনও ঘটনা দেখা যাচ্ছে। আবার অনেক জায়গায় সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই, এমন ঘটনাও দেখা যাচ্ছে। আজকে যেটা অন্যের ঘটনা আপনি নিউজে দেখছেন কিংবা শুনছেন, আপনাকে মেন মানতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে এই ঘটনা যেন আমার সাথে না হয়, আমার ঘরে না হয়। ওই প্রস্তুতিতে আপনাকে আমাকে নিতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। আমার কথায় কে কষ্ট নিচ্ছেন না তো? আমি প্রথমেই বলেছি, চাই কিংবা না চাই এই মাটির উপরেই থাকতে হবে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। এবার আসুন, ভূমিকম্প যখন হয় তখন কি শুধু এক জায়গায় হয় নাকি সব জায়গায়? তাহলে আপনি এখানে ভূমিকম্প থেকে বাঁচার জন্য যাবেন কোথায়? কথা বলেন না। আপনি এখানে ভূমিকম্প হচ্ছে তো কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে, এখানে ভূমিকম্প হচ্ছে তো ভয়ে আপনার শরীর কাঁপতে শুরু করলো, অন্তর কাঁপতে শুরু করলো। এখন যাবেন তো যাবেন কোথায় বলেন? যেখানে যাবেন সেখানেও ভূমিকম্প। তখন বাধ্য হয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভূমিকম্প যখন শুরু হয় তখন দেখবেন ডাইনেও আল্লাহু আকবার, বামেও আল্লাহু আকবার, সামনেও আল্লাহু আকবার, পিছনেও আল্লাহু আকবার, চতুর্দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রব বলে, বিপদে পড়ে তুমি আমাকে ডাকছো, আমি সহযোগিতা করব, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি কাউকে ফেরত দিই না। কিন্তু বান্দা, এই বিপদ আসার আগে যদি তুমি মন থেকে আমাকে ডাকতা, বিপদটা থেকে আমি তোমাকে রেহাই করে ফেলতাম। এবার আসুন, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কেউ ঠেকাতে পারবে না। একটা সময় কেউ কেউ এই কথাটা বিশ্বাস না করলেও বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, জ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, এখন বিজ্ঞানীরাও শিক্ষিত মানুষরাও কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে, নির্ণয় করেছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং।